আমাদের বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। এই যে সাক্ষাৎ মদন মোহনজি বিরাজমান এখানে, আর মদন মোহন মন্দিরের সামনে উঠতে এখানে পায়খানা বাথরুম বানাতে হবে সরকারের, এটাই কি চোখে লেগেছে? এখানে আপনি একবার আপনি চোখ বন্ধ করে ভাবুন, এটা কি ঠিক করেছে? পাশেই কত জায়গা পড়ে আছে, আপনি আবার দেখাচ্ছি এখানে, এই দেখুন দোকানের পিছনে অনেক যে কালচার, পুরনো কালচার, সেটাকে তছনছ করে দিচ্ছে। কেন বলছি? মন্দিরের জায়গায় পায়খানা বাথরুম বানিয়েছে। ধার্মিক স্থানগুলো তারা কিন্তু পরিষ্কার সুন্দর করে রাখে, কিন্তু আজকে আমাদের কি অবস্থা? নোংরা ফেলে রাখছে রাস্তার মধ্যে, নালার অবস্থা খারাপ। রাত্রেবেলা কালকে লাইভ ভিডিও বানিয়েছিলাম, নিধিবন মন্দিরের সামনে ভগবান কৃষ্ণ নিত্য রাসলীলা করতে যায়, সেই রাস্তা দেখে মানুষের রুচি নষ্ট হয়ে যাবে এই রাস্তায় হেঁটে মন্দিরে যাওয়ার জন্য। আর সেখানে ভগবান কৃষ্ণ কি করে যায়? রাধে রাধে, রাধা রানী কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, আজকে আনন্দ কি যায়। তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি, হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমাদের বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। আপনারা জানেন যে বৃন্দাবন ধাম এখন করিডোর নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে, বাকি বেরোতে করিডোর হবে। করিডোর হওয়ার আগে সে 2 বছর আগে থেকে সে প্ল্যানিং চলছে। 2 বছরের মধ্যে বৃন্দাবনটাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে। আজকে আমরা যদি দেখি যে সরকার, আমাদের দেশে এখন হিন্দুত্ববাদী সরকার রয়েছে, ধার্মিক জায়গা এবং বিভিন্ন স্থানগুলো তারা ডেভেলপমেন্ট করছে, কিন্তু আমাদের ব্রজের যে ন্যাচারাল, আমাদের ব্রজের যে কালচার, পুরনো কালচার, সেটাকে তছনছ করে দিচ্ছে। কেন বলছি? মন্দিরের জায়গায় পায়খানা বাথরুম বানিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের এই বৃন্দাবন ধামে, আমাদের প্রাণ কেন্দ্র শ্রী রাধা মদন মোহন মন্দিরের সামনে এখানে খুবই অদ্ভুত একটা পার্ক সিস্টেম ছিল। হয়তো যারা আমাকে ফেসবুকে দেখেছেন, 5 বছর আগে আমি ওই স্থানে বসে হরিনাম জপ করতাম, সময় কাটিয়েছি। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। তো আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি বর্তমানে, যেখানে ভগবান কৃষ্ণ যখন কালিয়া নাগকে বধ করে আমাদের দ্বাদশ টিলার মধ্যে স্বয়ং মদন মোহনজি বিরাজমান। এই সেই মদন মোহন মন্দির, এখানে মদন মোহন মন্দিরে এখানে সনাতন গোস্বামীপাদ ভজন করেছিলেন। আর এখানে সে ভগবান দাপর যুগে এই টিলার মধ্যে বসে ভগবান যে এত মানে ক্রোধ হয়েছে কালিয়া নাগকে বধ করার পর, তখন সূর্য উঠে ভগবানকে তাপ দিয়েছিলেন, আর ওনার শরীরে যে ঘাম বেড়েছিল, আর ঘাম থেকেই আমাদের সামনে এখানে দেখুন, এখানে কোনো চিহ্ন নেই, আপনাদেরকে দেখানোর প্রয়াস করছি। এই স্থানে একটা কুণ্ড হয়েছিল, ভগবানের ঘাম থেকে এই স্থানে একটা কুণ্ড হয়েছিল, কিন্তু কালের পরিবর্তনে এখানে কোনো কুণ্ডর চিহ্ন নেই। আমি 4 বছর আগেও এখানে দেখছি একটু গর্ত সিস্টেম ছিল, কিন্তু এখন আর পরিস্থিতি নেই। ধীরে ধীরে ভগবানের ধাম, ভগবানের লীলা স্থানটা লুপ্ত হয়ে গেল। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওখানে একটা সুন্দর একটা বাগিচা ছিল, মদন মোহনজির বাগিচা। ওখানে সরকার থেকে কি করেছে, ওই বাগিচাটাকে ভেঙে দিয়ে ওখানে পায়খানা বাথরুম বানিয়েছে। আপনি চিন্তা করুন যে মন্দিরের সামনে ভগবানের একটা দিব্য লীলাস্থান, বৃন্দাবনের মধ্যে যদি আপনি সার্চ করেন গুগলে, বৃন্দাবনের প্রথমে ঢুকেন, তাহলে আমাদের মদন মোহন মন্দির দেখা যাবে। কিন্তু আজকে আমাদের দিব্য স্থানগুলো, আমাদের বৈষ্ণব সমাজের, আমাদের গড়িয়া বৈষ্ণবের প্রাণ কেন্দ্র সে মদন মোহন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, সেই মন্দিরের সামনে এইভাবে একটা বাথরুম বানিয়ে দিয়ে সরকার থেকে, এটা কিন্তু খুবই কষ্ট লাগছে। আমি এই ব্যাপারে আরও আগেই ভাবছিলাম যে আপনাদেরকে ভিডিও দেব। প্রায় 6-7 মাস আগে হয়ে গেছে এখানে এই পায়খানা বাথরুম বানিয়েছে। দেখুন এর সামনে, দেখুন এখানে চারদিকে, ওখানে কিন্তু দোকান লাগিয়ে রাখছে, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। যদি সরকার চাইতো তাহলে মন্দির থেকে ছেড়ে আরেকটু আগে বাথরুম পায়খানা বানাতে পারতো না? না, সরকার মানে বুঝতে পারে না, কিন্তু মানে ওদের কমিটমেন্টটা কিরকম, যে মন্দিরের জায়গায় এই জায়গায় কেন বাথরুম বানানোর কি দরকার? এখানে সরকারি জায়গা রয়েছে, ওইদিকে কি বাথরুম বানাতে পারতো না? না, এখানে বানাতে হবে। এবার আপনারা কমেন্ট করে বলুন যে এটা কি ঠিক হয়েছে? ভগবানের লীলাস্থান, একটা দিব্য মন্দির, ওখানে পায়খানা বানিয়ে দিয়েছে।
তো এটা নিয়ে আমি সরকারের কাছে মানে বিমুখ, আমি মানে লাইক করতে পারছি না। এটা যদি করেছে ঠিক করেছে, কেননা যাত্রীরা আসে, এই রাস্তাটা খুবই চলতি রুট, আমার সামনে রয়েছে পরিক্রমা রুট, আর এদিকে সোজা রয়েছে কালিয়াদা, যেখানে কালিয়াদাকে বধ করেছিলেন, তার সামনে রয়েছে আমাদের মদন মোহন মন্দির, আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে গিয়ে। আর ওই সেই দেখতে পাচ্ছেন পিছনে, ওখানেই সে বাথরুম বানিয়েছে। কিন্তু আজকে আপনি ভাবুন যে আমাদের সনাতনী যে কালচার, আমাদের যে ব্রজের যে কালচার, সেটাকে যদি সরকার এইভাবে ডেভেলপমেন্টের নামে আমাদের লীলাস্থানগুলো এইভাবে যদি অপ্রকট করে দেয়, সেগুলো লীলাটা যদি মুছে দেয়, তাহলে আমরা আনে বলার সময় আজকে আমাদের সময় চলে যাবে। কিন্তু আমাদের পিড়ি যখন আসবে, তখন বৃন্দাবনে এসে কি দেখবে? বিল্ডিং আর বিল্ডিং। প্রাচীন বৃন্দাবনের যে সৌন্দর্যটা, সেটা আমরা দেখতে পাইনি 40 বছর আগে যেটা ছিল, আমাদের পরে যারা 40 বছর পরে আসবে সেটা আমরা দেখতে পাবো না। কিন্তু এই নিয়ে আমাদের আওয়াজ উঠানো দরকার। আজকে আমাদের বৃন্দাবন ধামে বৈষ্ণব সমাজ যারা রয়েছে, বাঙালি যারা রয়েছে, যারা এখানে গোস্বামী সমাজ রয়েছে, তারা আওয়াজ উঠাচ্ছে না কেন এই ব্যাপারে নিয়ে? এই ব্যাপারে বৃন্দাবনের যে ন্যাচারাল কালচার, বৃন্দাবনের যে আমাদের ভগবান কৃষ্ণ যে লীলা করে গেছিল, সে 5000 বছরের প্রাচীন স্থানগুলো, সেগুলোকে সরকারিভাবে ডেভেলপমেন্টের নামে এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো আমাদের আওয়াজ উঠানো দরকার না? খালি ভক্তি ভজন প্রচার করলে হবে না। আমাদের সনাতন ধর্মে আমাদের ধার্মিক স্থানগুলো কি হচ্ছে, সেটা আমাদের কি খবর আছে? তো আপনার দেখুন, আমাদের বৃন্দাবন ধামে এখন বর্তমানে এই বিষয়ে কেউ আলোচনা করবে না। যার আপনার ভজন ভক্তি দান্দা বলাটা ভুল হবে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে ব্রজে, অনেকে অনেক রকম কমেন্ট করছে যে আপনি এগুলা কেন বলেন না, এগুলা কেন বলেন না। নেগেটিভ কথা আমি কেন বলতে যাব ভাই? যেটা পজিটিভ, যেটা শুনে মানুষের মধ্যে ভক্তি আসবে, যেটা শুনে মানুষের ভগবানের প্রতি প্রীতি আসবে, সেটা আমি প্রচার করব। নেগেটিভ কথা আমি প্রচার করছি না। কিন্তু এটা আমি বলার উদ্দেশ্য এটাই যে আমাদের সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন তীর্থস্থান রয়েছে, তার মধ্যে অন্যতম তীর্থস্থান হলো ভগবানের নিজ ঘর, হলো বৃন্দাবন। আর আজকে আমরা যদি আমাদের সনাতনী কালচার, আমাদের সনাতনী ধর্মের লীলা স্থানগুলো যদি আমরা এইভাবে যদি হারিয়ে ফেলি, তাহলে আনেবেলার সময় আমাদের পরিস্থিতি খুবই খারাপ থাকবে। এজন্য আমাদের এইগুলো নিয়ে আওয়াজ উঠানো দরকার। অন্য ধর্মের লোক, অন্য ধর্মের যে ধার্মিক স্থানগুলো আছে, আপনি ওখানে গিয়ে দেখুন কত পয় পরিষ্কার, কত যতই সেটা যেটা মিথ্যা হোক যাই হোক, কিন্তু তাদের ধার্মিক স্থানগুলো তারা কিন্তু পয় পরিষ্কার সুন্দর করে রাখে। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? নোংরা ফেলে রাখছে রাস্তার মধ্যে, নালার অবস্থা খারাপ। রাত্রেবেলা কালকে লাইভ ভিডিও বানিয়েছিলাম, নিধিবন মন্দিরের সামনে ভগবান কৃষ্ণ নিত্য রাসলীলা করতে যায়, সেই রাস্তা দেখে মানুষের রুচি নষ্ট হয়ে যাবে এই রাস্তায় হেঁটে মন্দিরে যাওয়ার জন্য। আর সেখানে ভগবান কৃষ্ণ কি করে যায়? তো এইসব যদি আমরা আওয়াজ না ওঠাতে পারি, আজকে আমরা প্রতিবাদ না করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব আনেওয়ালার সময় খুবই খারাপ হয়ে যাবে। আপনি একবার কল্পনা করুন, এই যে সাক্ষাৎ মদন মোহনজি বিরাজমান এখানে, আর মদন মোহন মন্দিরের সামনে উঠতে এখানে পায়খানা বাথরুম বানাতে হবে সরকারের, এটাই কি চোখে লেগেছে এখানে? আপনি একবার আপনি চোখ বন্ধ করে ভাবুন, এটা কি ঠিক করেছে? পাশেই কত জায়গা পড়ে আছে, আপনি আমি আবার দেখাচ্ছি এখানে, এই দেখুন দোকানের পিছনে অনেক বড় মাঠ পড়ে আছে, সেই মাঠের পিছনে একটা বাথরুম বানাতে পারতো না? না, মন্দিরের সামনে বানাতে হবে। তো এই নিয়ে আমাদের আওয়াজ উঠানো দরকার। আর এখন করিডোর বানানো নিয়ে যে পরিকল্পনা চলছে, তো সেই নিয়ে আমি পরে কথা বলবো, সবকিছু এক ভিডিওতে বলা সম্ভব নয়। তো চলুন আমরা একটু মদন মোহনজিকে দর্শন করি এখান থেকে। এসে আমাদের মদন মোহন মন্দির, তার অনেক ইতিহাস হিস্ট্রি রয়েছে, সেই নিয়ে আমি পরে আলোচনা করব। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের চূড়া একটা ভাঙা, এ দেখুন, তারও হিস্ট্রি রয়েছে। কিন্তু আজকে আমরা ভজন ভক্তি করার জন্য ব্রজে আসছি, আর ব্রজে এসে যদি এইভাবে দেখি রাস্তাঘাটে এত জাম, রাস্তাঘাটে এত ভয়ানক পরিস্থিতি, কিন্তু কেউ আওয়াজ উঠাচ্ছে না। যত নন বেঙ্গলি ইউটিউবার রয়েছে তারাও কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কিন্তু এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যত ব্যথা আমারই হচ্ছে মনে হচ্ছে, আপনারা হয়তো কমেন্ট করবেন, কেন আমার হবেই, কারণ আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু। যত জীবন বাঁচি জগতে কোনো না কোনো ভালো কাজ করে যাব, যেটা মানুষের কল্যাণ হবে, যেটা মানুষের উন্নত হবে, মানুষের শিখতে পারবে। এমন কিছু করে দেখান যে জীবনে আপনার থেকে 10টা লোক শিখতে পারে, তার জীবনে উন্নত ঘটে পারমার্থিক। কিন্তু আজকে মানুষ এই বিষয়ে কোনো মাথা চিন্তা নেই, মাথা ব্যথা নেই। আর বাঙালিদের অস্তিত্ব বৃন্দাবনে আগেও ছিল, এখনো আছে,
পরেও থাকবে, কেননা আমাদের 7 দেওয়ালে মন্দিরের আমাদের 7 গোস্বামী বাঙালি ছিল, বাঙালিদের মাধ্যমে বাঙালি রকমই পূজা হচ্ছে, পূজা সেবা হচ্ছে। তো এটাই ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। পরিক্রমা মার্গ বলেন, বৃন্দাবনে মন্দির বলেন, রাস্তাঘাটে যেখানে বলেন, আপনি যেই দিকেই যান না কেন, রাস্তাঘাটে এত ভয়ানক ভিড় থাকে, পা ফেলা যায় না। মেয়ে ছেলে নিয়ে হাঁটা রাস্তাঘাটে, মানে ধাক্কা ধাক্কি, এরকম কোনো অসুবিধা নেই কেউ এসে আপনাকে ডিস্টার্ব করবে, এরকম কষ্ট নাই। কিন্তু ধাক্কা ধাক্কি রাস্তাঘাটে এই যে প্রবলেমগুলো, টোটো বেড়ে গেছে, রাস্তাঘাটে মানুষের থেকে এখন গাড়ির সংখ্যা বেশি, কিন্তু এইগুলা নিয়ে আমাদের এখানে গভর্নমেন্ট কোনো পরিবর্তন করছে না। মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, বৃন্দাবনে এসে মানুষ কষ্ট পাচ্ছে, সেই নিয়ে সরকার কাছে আমার আবেদন এটাই যে এখানে বৃন্দাবনের প্রতি আরেকটু নজর দেখ। করিডোর তো হবে, সেটা হবে, কিন্তু এখন পরিস্থিতিটা কি চলছে সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, সেটা নিয়ে ভাবার চিন্তা আমাদের রয়েছে। তো এটাই ছিল বিষয়। তো ভালো থাকেন সবাই। আবারও আমি বৃন্দাবনে বর্তমানে পরিস্থিতি, বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। অনেক দর্শন করেছেন, এখন বৃন্দাবনে নেগেটিভ কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনো তো চ্যানেল সাবস্ক্রাইব করেনি পাশে থেকে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা এই বিষয়গুলো আমাদের সবার কাছে পৌঁছানো দরকার। শেয়ার করে দিবেন সবার কাছে। ভালো থাকুন। রাধে রাধে। রাধা মদন মোহন লাল কি জয়। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে। তো কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করতে চান, মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই নাম্বারে যদি চান ফোনপে, গুগল পে করতে পারেন। আর কেউ যদি মন্দিরের জন্য বড় কোনো অ্যামাউন্ট আপনারা দান করেন, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, ভগবানের জন্য যদি একটা নিত্য ধামে একটা ভগবানের মন্দির করেন, তাহলে সকলেরই মঙ্গল হবে এবং পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। আর কেউ যদি বৃন্দাবনে আমাদের মন্দিরে পালমারি থাকতে চান, তাহলে সেরকমভাবে ডোনেশন করতে হবে। আপনার একটা আইডিয়া দিচ্ছি, বৃন্দাবনে বর্তমানে যদি ছোটোখাটো একটা ফ্ল্যাট নেন 1 বেচে, তাহলে 50 থেকে 60 লাখ টাকার নিচে পাবেন না। আর সেই অনুযায়ী যদি আপনি ফ্ল্যাট না কিনে ভগবানের মন্দিরের জন্য ডোনেশন করেন, মন্দিরে সারা জীবন থাকতে পারবেন, তাহলে আপনাদের জীবন উদ্ধার হবে, ভগবানের সেবায় লেগে গেল। তো কেউ যদি আপনারা মন থেকে প্রীতি নিয়ে, ভক্তি নিয়ে যদি সেবা করতে চান, মন্দিরে ডোনেশন করতে চান, তো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কেননা আজকে হাজার হাজার ভক্তরা দেখছে, সকলের কাছে রিকোয়েস্ট রইল, হারি বল 1000 নয়, 2000 নয়, 10,000 ভক্তদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সবাই যুক্ত হন। 10,000 ভক্ত যদি যুক্ত হয়, তো অবশ্যই আমরা একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে পারবো। তো আপনারা প্লিজ ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, কেননা বৃন্দাবনের জায়গার খুবই ক্রাইসিস চলছে। একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি, এটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আমাদের শেষ হয়ে যাবে সমস্ত কিছু। তো আমি দেখানোর চেষ্টা করছি না এখন, যখনই কালেকশন হয়ে যাবে তো আমরা জায়গা দেখাবো আপনাদেরকে। তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নাম্বার দেখতে পাচ্ছেন, ট্রাস্টের QR কোড রয়েছে, আর চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে।